এখানে আল্লাহ রাসূলের পক্ষ থেকে বিয়ের প্রস্তাব পাঠাবেন। নবী আমার মেয়েকে বিয়ের প্রস্তাব দিলেন। আমি আমার কন্যাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিয়ে দিলাম। হযরত ওমর ফারুক হয়ে গেলেন পৃথিবীর শ্রেষ্ঠ শ্বশুরের একজন। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সাক্ষাৎ করলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সাক্ষাৎ করে বললেন, ওমর কি অবস্থা, কি খবর? সেদিন যে আমি চুপ রইলাম, কষ্ট হয়েছিল না? হয়েছিল বাবু, আপনি আমার কিছু বললেন, কষ্ট হয়েছিল। আবু বকর সিদ্দিক বললেন, ওমর নবীজিকে আপনার মেয়ে হাফসার ব্যাপারে আমি আলোচনা করতে চলেছিলাম। শোনার পর থেকে আমি মনে মনে এটাকে গোপন রাখছি যে আমি এটা কাউকে বলবো না, কারণ নবীজির বিষয়, এই জন্য আমি এটা চুপ করেছি। আমি অপেক্ষা করতেছিলাম দেখি কি হয়। আমার ধারণা ছিল আপনার মেয়েকে আল্লাহ রাসূল বিয়ের প্রস্তাব দিবে, এই অপেক্ষায় ছিলাম আমি। যদি নবী হাফসাকে বিয়ে না করতেন, আমি আবু বকর আপনার কন্যা হাফসাকে বিয়ে করতাম। তো যাই হোক, আপনাদের প্রস্তাব চলাকালীন সময়টা, এই সময়ের মধ্যে অন্য কেউ প্রস্তাব না দেওয়ার, এই ব্যাপারে সরাসরি হাদিস আছে। তো এই বুখারী 5134 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم لا يخطب الرجل على خطبة أخيه حتى ينكح أو يترك। নবীজি বলেন, তোমাদেরকেও অন্য কোনো ভাইয়ের প্রস্তাবের উপর যেন বিয়ের প্রস্তাব না দেয়। ওই ভাই হয়তো তাকে বিয়ে করবে, না হয় প্রত্যাখ্যান করবে, এই পর্যন্ত তোমাকে অপেক্ষা করতে হবে। বিয়ের প্রস্তাব দেওয়া। এবার আসেন 7 নাম্বার, দিনদার স্ত্রী। দিনদার স্ত্রী তালাশ করতেছি, আমাকেও দিনদার মেয়ের জন্য দিনদার ছেলে হতে হবে। এটা 7 নাম্বার। قال رسول الله صلى الله عليه وسلم إذا جاءكم من ترضون دينه وخلقه فزوجوه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কাছে এমন কেউ যদি বিয়ের প্রস্তাব নিয়ে আসে, যার দিনদারিতা তোমাদের পছন্দ, যার চরিত্র তোমাদের পছন্দ, তার কাছে ছেলে তোমরা মেয়েটাকে বিয়ে দিয়ে দাও। তাহলে এমন ছেলে যদি আপনার মেয়েকে বিয়ের প্রস্তাব দেয়, যার দিনদারিতা ঠিক আছে, যার চরিত্র ভালো, এই ছেলের কাছে মেয়েটাকে বিয়ে দিয়ে দেয়। এই হাদিস থেকে কি শিখলাম? ছেলে যারা বিয়ে করে, এক নাম্বার গোপন রাখেন। যার কাছ থেকে আসছে বাস আপনি শোনার পর কিচ্ছু বললেন না কাউরে। আপনি যে অবস্থা আছেন আর কাউরে জানায় না। অফিসে আছেন, পাশের কলিগকেও আপাতত জানায় না, এক গোপন রাখেন। আপনি অফিস করতেছেন, এই যে আপনার আব্বা ফোন দিয়ে বলছে, শোনো একটা মেয়ের পক্ষ থেকে প্রস্তাব আসছে তোমার জন্য। এখন আপনি এটা শোনার পর জানলেন যে মেয়েটা কি করে, এই করে জানলেন মেয়েটা মাশাআল্লাহ দিনদার। এখন আপনি কি করবেন? আপাতত কাউরে কিছু বলবেন না, এক গোপন রাখেন। 2 নাম্বার, তাওয়াজ্জুহ, ওযু করেন। কথার কথা একটু পরে যোহর নামাজ, অথবা একটু পরে আপনি এশার নামাজ পড়বেন বা মাগরিব নামাজ পড়বেন। প্রস্তাবটা আসছে যখন একটু পরে যোহর বা মাগরিব বা এশা, তখন আপনি 1 নাম্বার গোপন রাখেন, 2 নাম্বার ওযু করবেন সুন্দর করে, 3 নাম্বার